ওয়েলকাম ব্যাক। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর সহজ পাঠ বইয়ের দ্বিতীয় পাঠ, যেটা হাট কবিতা আছে, সেখান থেকে নির্বাচিত এবং ইম্পর্টেন্ট প্রথম পরীক্ষার জন্য বিশেষ কিছু প্রশ্ন নিয়ে। এর বাইরে কোনো প্রশ্ন পরীক্ষায় আসবে না, তাই ভিডিওটা সম্পূর্ণ ভালোভাবে দেখো। একের দাগের হচ্ছে ফাঁকা জায়গায় সঠিক শব্দ লেখো। ক হচ্ছে হাট বসেছে রবিবারে, শুক্রবারে না বুধবারে? এটা উত্তর হবে শুক্রবারে। ডান দিকে অপশান দেওয়া আছে তিনটের মধ্যে যে কোনো একটা বেছে নিয়ে লিখতে হবে। খ হচ্ছে সঙ্গে যায় ড্যাশ, চাষি না বংশীবদন না ভাগ্নে মদন? সঙ্গে যায় ভাগ্নে মদন, আর গাড়ি চালাচ্ছে তো বংশীবদন। তাহলে গ হচ্ছে উচ্ছে বেগুন পটল মূলো, কুমড়ো পটল মূলো শাক, এটা হবে উচ্ছে বেগুন পটল মূলো। ঘ হচ্ছে বেতের বোনা ড্যাশ, কড়া কলসি না ধামাকুলো? বেতের বোনা ধামাকুলো। শহর থেকে সস্তা ড্যাশ, খাতা ছাতা না হাতা? তিনটের মধ্যে হবে এখানে ছাতা। চ হচ্ছে কলসি ভরা ড্যাশ, দুধে না খেজুরের রসে না এখো গুড়ে? কলসি ভরা এখো গুড়ে। আমাদের চ্যানেলে যারা প্রথমবারের জন্য ভিডিও দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পরীক্ষার বিভিন্ন রকম পার্ট ওয়াইজ আলাদা আলাদা মূল্যায়নপত্র এখানে আপলোড করা হয়। এছাড়া বিভিন্ন ক্লাসের ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত বিভিন্ন কোশ্চেন রিলেটেড ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া হয়। তারপর দুইয়ের দাগের হচ্ছে নিচের শব্দগুলির অর্থ লেখো। র্যাপার মানে কি? র্যাপার মানে হচ্ছে গরম চাদর। তারপর হচ্ছে নকশা কাটা মানে হচ্ছে ছবি আঁকা। তারপর জুটিয়ে মানে হচ্ছে জড়ো করে, আর সস্তা মানে হচ্ছে কম দাম। তারপর বিপরীত শব্দ লিখতে দেওয়া হয়েছে। কুমোরের বিপরীত হচ্ছে কামার। গ্রামের বিপরীত হচ্ছে শহর। শীত বিপরীত হচ্ছে গ্রীষ্ম। সস্তার বিপরীত হচ্ছে দামি। 4 হচ্ছে হাট কবিতায় বলা হয়েছে এমন তিনজন মানুষের নাম ও তিনটে সবজির নাম লেখো। তাহলে আমরা প্রথমে মানুষের নাম তিনটে লিখব। মানুষের নাম হচ্ছে বংশীবদন, মদন আর কানাই। আর সবজির নাম হচ্ছে বেগুন পটল মূলো। 5 দাগের হচ্ছে বাক্য রচনা করো। হাট দিয়ে যে কোনো একটা বাক্য লিখলেই হবে। আমি আজ হাটে যাব। গাড়ি, আমাদের বাড়িতে গাড়ি আছে। কলসিতে জল থাকে। শহর, আমার বাবা শহরে চাকরি করে। নকশা কাটা, আমার একটি নকশা কাটা চাদর আছে। নদীতে নৌকো হচ্ছে হবে কি? নদীতে নৌকা চলে। সাঁতার, আমি সাঁতার জানি। 6 দাগের হচ্ছে নিচের শব্দগুলো মিলিয়ে লেখো। যেমন একটা করা আছে হাটের সঙ্গে মিল করে লেখা হয়েছে খাট এবং ঘাট। তাহলে আমাদের বাকিগুলো এবার করতে হবে। বাকিগুলো হচ্ছে গাড়ির সঙ্গে হবে হাঁড়ি মাড়ি শাড়ি, যা লিখবে। মূলো হবে কুলো ধুলো। হাতা হবে ছাতা খাতা, আর ছোলা হবে ভোলা এবং ঝোলা। 7 দাগের হচ্ছে মুখে মুখে উত্তর বলো এবং পাশে লেখো। ক হচ্ছে গাড়ি কে চালায়? গাড়ি চালায় বংশীবদন। খ হচ্ছে হাট কোথায় বসে? হাট বক্সিগঞ্জের পদ্মাপাড়ে। হাট কী বার বসে? হাট বসে শুক্রবারে। মাছি কোথায় উড়ে বেড়ায়? মাছি কলসি ভরা এখো ঘুরে উড়ে বেড়ায়। শহর থেকে কি এসেছে? শহর থেকে ছাতা এসেছে। শীতের ব্যাপার কেমন? শীতের ব্যাপার নকশা কাটা। চাষির মেয়ে ঘাটে কি আনলো? চাষির মেয়ে ঘাটে খড়ের আঁটি আনলো। এবার 8 দাগে 2-3টি বাক্যে উত্তর লেখো। গাড়িটি কোথাকার এবং গাড়িতে কি রয়েছে? গাড়িটি হচ্ছে কুমোরপাড়ার। গাড়িতে কলসি হাঁড়ি বোঝাই করা রয়েছে। খ হাটে কি কি জিনিস কেনা বেচা হয়? হাটে অনেক কিছুই হয়, যেমন উচ্ছে বেগুন পটল মূলো, বেতের ধামাকুলো, সর্ষে ছোলা ময়দা আটা, র্যাপার পেরি হাতা কড়া ইত্যাদি কেনা বেচা হয়। গ খড়ের আঁটি কে কীভাবে কোথায় এনেছে? খড়ের আঁটি চাষির মেয়ে নৌকায় করে ঘাটে এনেছে। ঘ কানাইকে সে কোথায় কি করে? কানাই একজন ভিক্ষুক, সে পথের ধারে গান শুনিয়ে ভিক্ষে করে। হিঙ্গ হচ্ছে পাড়ার ছেলেরা কোথায় কিভাবে সাঁতার কাটে? পাড়ার ছেলেরা সানের ঘাটে জল ছিটিয়ে সাঁতার কাটে। পরবর্তী অধ্যায়ের পরবর্তী প্রশ্নের জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করো।